সবাইকে স্বাগতম জানাচ্ছি গাঙ্গাটিয়া জমিদার বাড়ি থেকে। আজকের ভ্রমণ গল্পে থাকবে জমিদার বাড়ির সৌন্দর্য, জমিদার বাড়ির ইতিহাস, বর্তমান অবস্থা ইত্যাদি। আর পাশাপাশি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি আসবে, যা সম্পূর্ণ ভ্রমণ গাইড, যাতে করে আপনার ভ্রমণ সহজ হয়। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে, তবু কালের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এই বাড়িটি জমিদার বংশের বর্তমান উত্তরাধিকারী মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরীর নামানুসারে মানববাবুর বাড়ি হিসাবে অধিক পরিচিত। প্রাচীন সভ্যতার নিদর্শন এই জমিদার বাড়িটি অষ্টাদশ শতকের গ্রিক স্থাপত্যকলা অনুযায়ী নির্মিত। কারুকার্যময় বাড়িটিতে রয়েছে কাছারি ঘর, নহবতখানা, দরবার গৃহ ও মন্দির। এছাড়াও চতুর্দিক থেকে সুইচ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে রয়েছে পুকুর ও সবুজে ঢাকা সুবিশাল আঙ্গিনা। তবু প্রাচীন স্থাপত্যের নির্মাণ শৈলী দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জমিদার বাড়ি দেখতে আসে। গাঙ্গাটিয়া জমিদার বাড়ির ভিতর বাহির ভালোভাবে দেখে নিন। গাঙ্গাটিয়া জমিদার বাড়ির ইতিহাস থেকে জানা যায়, দীননাথ চক্রবর্তীর পূর্বপুরুষগণ ছিলেন ব্রাহ্মণ গোত্রের জনৈক শাস্ত্রীয় পণ্ডিত। ওনারা 1600 শতকের দিক থেকে বর্তমান জমিদার বাড়ি থেকে দক্ষিণে শিব মন্দিরের কাছে বসতি শুরু করেন। 1800 শতকের শেষ দিকে দীননাথ চক্রবর্তীর হাত ধরে বর্তমান এই জমিদার বাড়িটির যাত্রা শুরু হয়। তিনি ইংরেজদের কাছ থেকে হুসেন শাহী পরগনার কিছু অংশ কিনে প্রথমে জমিদারি শুরু করেন। পরবর্তীতে বাবু অতুল চন্দ্র চক্রবর্তী পত্তনিজ সূত্রে 18 বাড়ির জমিদার জ্ঞানদা সুন্দরী চৌধুরানীর কাছ থেকে গাঙ্গাটিয়া জমিদার বাড়ির অন্তর্ভুক্ত করেন। ইংরেজ শাসনামলে এই এলাকার মানুষ শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য সাধনায় বিশেষ উন্নতি লাভ করেছে। এই বাড়িটি ছাড়াও জমিদার বাড়ি হতে 1.5 কিলো দূরে মানববাবুর বিশাল মাছের প্রকল্প রয়েছে। সেখানে অনায়াসে প্রকৃতির সাথে সুন্দর কিছু সময় কাটাতে আসতে পারে। অবস্থান: কিশোরগঞ্জ জেলা সদর থেকে মাত্র 11 কিলোমিটার দূরত্বে অবস্থিত গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। যাবার উপায়: গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে যেতে আপনাকে প্রথমে কিশোরগঞ্জ জেলা সদরে আসতে হবে। শহরের যে কোনো স্থান থেকে অটো বা সিএনজি করে চলে যেতে পারবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আরেকটি কথা না বললেই নয়, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।